বর্তমানে শীতকালে শিশুদের কি কি রোগ হতে পারে স্যার? আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজানের কৃতি সন্তান ডাক্তার রবিউল হোসেন চৌধুরী স্যারের সাথে। স্যার নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো স্যার। স্যার আপনার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোথায় কোথায় ছিল? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রবিউল হোসেন। আমার বাড়িও রাউজান, দৈলাওয়াত। তো আমার প্রাথমিক ছিল শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর মাধ্যমিক ছিল রাউজান আরএসসি স্কুল অ্যান্ড কলেজ। 2007 সালে আমরা এসএসসি দিয়েছিলাম। এরপর আমরা পরে সিটিতে আর কি মহসিন কলেজ, পরে মেডিকেলে। স্যার শীতকালে শিশুদের মূলত কি কি রোগ হতে পারে? শীতকালে বাচ্চাদের অনেক ধরনের রোগ হতে পারে। শীতকালে নবজাতক থেকে শুরু করে একদম বড় বাচ্চা 14 বছর থেকে 18 বছর পর্যন্ত। নবজাতকদের যেটা বেশি হয় বা সমস্যা হয় দেখা যায় নাকজাম, নেজাল ব্লকেজ, নাকজাম, ওরা নিঃশ্বাস নিতে পারে না বা নাকজাম থেকে শ্বাসকষ্ট হয় অনেক সময়। এবং বাচ্চাদের আরও অনেক ধরনের রোগ হতে পারে, বিশেষ করে কমন কাফ অ্যান্ড কোল্ড, মানে ঠান্ডা আর কাশি, সর্দি আর কাশি। সাথে বাচ্চাদের শীতকালে আরও একটা রোগ বেড়ে যায়, সেটা হচ্ছে ডায়রিয়া, রোটাভাইরাল ডায়রিয়া। এটা প্রতি বছরই হয়, প্রতি বছর শীতকালেই হয়। শীতকালে এটা যে কোনো কারণে রোটাভাইরাল ডায়রিয়াটা প্রাদুর্ভাব বেড়ে যায়। আপনি ডাক্তার হওয়ার পেছনে স্যার জীবনে কি কি স্যাক্রিফাইস করেছেন? স্যাক্রিফাইস আসলে সবার জীবনে থাকে। সবাই সবার জীবনে বা যে কোনো পর্যায়ে, সেটা যে কোনো ডাক্তার বলেন বা ইঞ্জিনিয়ার বা যে কোনো পর্যায়ে এক এক সময়ের এক একটা স্যাক্রিফাইস, আসলে এক একজনের স্যাক্রিফাইসটা এক এক রকম। তো আমরা আসলে গ্রামীণ, আলহামদুলিল্লাহ গ্রামীণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আমার গ্রামের বাড়িও রাউজান, এখনও গ্রামে থাকি বা আমার বাড়ি রাউজান দেখে আমি এখানে বেশি সময় দিই। আমার আরও অনেক দিকে চেম্বার করার বা প্র্যাকটিস করার সুযোগ ছিল, এখনও আছে, কিন্তু তারপরে আমি জাস্ট শুধুমাত্র নিজ এলাকায় আসি বা ইয়ে করি। আমার রোগী যাই হোক, কিন্তু অনেক পরিচিত আত্মীয় স্বজন সাথে দেখা হয়, যেটা হয়তো আমি অন্যদিকে চেম্বার করলে আমার দেখা হতো না। এবং ওনাদের সাথে আলাদা করে গিয়ে দেখা করা, কথাবার্তা বলা হয়তো আমার সুযোগটা হয়ে উঠতো না। ওনারা, আমি এখানে আসি বিদায় ওনারা হয়তো অনেক সময় আসে একটু পরামর্শের জন্য, দেখা হয়, আমার খুব ভালো লাগে। স্যাক্রিফাইস আসলে এক একটা মানুষের জীবনে এক এক রকম। স্যাক্রিফাইসের আসলে ডাক্তারদের ছোটোবেলা থেকে, যে কোনো ক্লাস 1-এর একটা বাচ্চাকে আমি ডাক্তারে ধরেন স্যাক্রিফাইস বললে সে কখনোই বুঝবো না। ও মনে করবো ক্লাস 1-এর স্যাক্রিফাইসটা অনেক বেশি কষ্টকর, বা অনেক ক্লাস 1-এর পরীক্ষায়। যাই হোক, স্যাক্রিফাইস বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম আছে। আমি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন অনেকে অনেকভাবে আমাকে স্যাক্রিফাইস করছেন বা আমার জন্য আমিও করছি, চেষ্টা করতেছি। ভবিষ্যতে যারা ডাক্তার হতে যায় তাদের জন্য স্যার আপনার পরামর্শটা কি থাকবে? ধন্যবাদ। এখন আসলে আমরা, আমাদের সময় যেটা ছিল, বা এত বেশি কম্পিটিশন ছিল না, যেটা বাস্তবতা, মানে এত বেশি কিন্ডারগার্টেন বলে বা এত বেশি, আমরা প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি। তো এখন তো অনেক বেশি কম্পিটিটিভ এবং বাবা মারা অনেক বেশি সচেতন। তো এটা শুরু থেকে একটা মানে বাবা মাদের একটা আশার স্বপ্ন থাকে যে পড়াশোনা করবে, তার ছেলে ভালো একটা পজিশনে ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বা যে কোনো কিছু আর কি। তো প্রথম থেকে সেটা হয় বা সেটা আল্লাহ রহমত থাকতে হয়। একটা পর্যায়ে হয়তো এসএসসির আগে থেকে আমি মনে করি যে তাকে নিজেকে, বিশেষ করে এসএসসির যে পয়েন্ট বা জিপিএ এবং ইন্টারমিডিয়েট এসএসসির যে জিপিএটা, ওটা মেডিকেল ভর্তি পরীক্ষায় যোগ হয়। তো এই দুইটা পরীক্ষার রেজাল্ট খুব ইম্পর্টেন্ট বা দরকারি। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যে বইগুলো বা যেখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে এসএসসির বইগুলো থেকে। তো ওই বইগুলো অনেক বেশি ভালো করে পড়া থাকতে হয় বিভিন্ন রাইটারের। বা তবে এসএসসি এবং এইচএসসি দুইটা রেজাল্টই খুব গুরুত্বপূর্ণ, দুইটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার জন্য সবসময় রাউজানের বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার। ধন্যবাদ আপনাদের।